চোখ তুলে দেখো না কে এসেছে, রান্নাঘরে দেখো আবার রান্না বসেছে। দেশি চিকেন খাবে যখন নিয়ে এসেছি, ভালো করে কষাতে তাই যে বলেছি। সাথে রুটি ফোলা ফোলা, গরম গরম পরোটা, মাখাও তুমি এখন ময়দা, সাথে মাখাও আটা। লুচি যদি হয় ফোলা ফোলা, মন যে লাগে কত ভোলা। চলো যাই লুচি খাই আমরা সবাই, তো যাবে নাকি পরোটা খেতে ওইখানে তো এগো, তুলে নিয়ে যাবো যখন মাংস এসেছে। আজকে রবিবার আর এখন দুপুরবেলা আপনার দাদাভাই দেখুন কি সুন্দর চারিপাশে গাছগুলো দিয়ে ঘুমিয়ে আছে। বলছে আমি একটু গাছের নিচে শুয়ে থাকি, ঘুমাই। আর আমি আর ডাকিনি, আমি একটু ভিডিও করে নিয়েছি, আপনার দাদাভাই জানতেও পারেনি। আর তারপরে রাত্রি হয়েছিল খুব ঝড় আমাদের এখানে, তখন আর ভিডিওই করতে পারিনি। এই যে পরের দিন থেকে ভিডিওটা আবার শুরু করছি। আজকে আমাদের পটল ভাজা, বাঁধাকপি, মটর ডাল উচ্ছে দিয়ে ইলিশ মাছের ঝোল, তারপরে এই যে ফুলকা বাটা হবে, তারপর নিসার্গের জন্য মাছ ভাজা, এখানে মাছের টক, কাঁঠালের এঁচোড় রাতের জন্য সব রান্না হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু মানে গাদাল পাতার বড়া, ব্ল্যাক বড়া আমরা বলি। সাথ হো জব আপনে দুনিয়া কো হিলা দেंगे, हम जीत के आएंगे दुनिया को हिला देंगे, हिंदुस्तान जिंदाबाद। হাই ফ্রেন্ডস, আবার এই যে দুদিন ভিডিও দেওয়া হয়নি, শরীরটা ঠিক ছিল না তো তার জন্য ভিডিও দিতে পারিনি। আর আজকে থেকে আবার ভিডিওটা শুরু করছি। আর এখন মাংস রান্না করছি আমি। আমার বর নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় দেশি মুরগি এখন রান্না করছি। দুটো দেশি মুরগি, দুটো চারটে লেগ পিস হয়, এই চারটে লেগ পিস হয়, ওই জন্য নিয়ে এসেছি। চারটে লেগ পিস, তুমি লেগ পিস খাও না? আমি খাই না লেগ পিস। আমি একটা লেগ পিস খাবো, নিসার্গ একটা খাবে, মা একটা খাবে, বাবা একটা খাবে। আর তোমার জন্য এই ডানার এখান থেকে কেটে নিয়ে এসেছি এরকম ভাবে, চারটে ডানা হবে। এবার ভাগ করে নাও, ডানা কে কে খাবে বলো? ডানা সবাই ভালো খায়। তাহলে খাও। তুমি ছাড়া সবাই ডানা ভালো খায়। পাজর আছে, পাজরা এই দেশি মুরগিটা তো ভালো লাগে না। ভালোই লাগে, খেও। ঠিক আছে, তুমি তাহলে খেও পাজরাটা। খাবো না। আর দুদিন পরের থেকে আবার ভিডিও শুরু করছি। কি কি করি এই ভিডিওতে দেখতে পাবেন। রাত হয়ে গেছে এখন, সকালে শুধু রান্নাগুলো একবার দেখিয়েছিলাম কি কি রান্না হয়েছে। আর আমাদের এখানে দুদিন ধরে খুব ঝড় হচ্ছে, কালকে রাতে ঝড় হয়ে গেছে, মনোরম ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আজকে সকালেও ঝড় হয়েছে। নিসারকে তো আজকে সকালে খুব ঝড় বৃষ্টির মধ্যে স্কুলে পাঠিয়েছিলাম আমরা। আর কি করব, আগে থেকে রেডি হয়ে গেছে, উঠে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু যখন বেরোবে তখনই এত জোরে ঝড়। আর এই যে জল দিচ্ছে গাছে। আর এই যে একটা নতুন আমরা গাছ এনেছিলাম, এই গাছটা খুব সুন্দর ফুল হচ্ছে আস্তে আস্তে। আর আমি এখন রান্না করছি ওই ঘরে। মাংসটা একটু নেড়ে দিয়ে আসি। ধরো তুমি একটু কথা বলো, একটু গাছ দেখাও। তোমার তো এখন আর কাজ নেই কোনো। হ্যাঁ, গাছ দেখানোর সাথে সাথে আমি গাছকে জল খেতে দিলাম, আমি একটু জল খেয়ে নিলাম। আমি একটু মাংসটা নেড়ে দিয়ে আসি। আর নিসার কি করছে চলুন দেখাই। নিসার কি যে বই পড়লো, এখন গেম খেলছে নিসার, মানে ভিডিও গেম খেলছে যেগুলো বলে, ওটা কি যেন করাচ্ছে। বাবা ভিডিও গেমটা খেলা হয়ে গেল, আমরা কি পড়বো? বায়োলজি। কি পড়বো বাবা? ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন হচ্ছে মাংস রান্না। এই দেখুন বন্ধুরা, মাংস রান্না। ঝাল কম দিই না নিসার, মানে খেতে পারে। হ্যাঁ দাও, ঝাল কম দাও, কোনো অসুবিধা নেই। তুমি একটু কাঁচা লঙ্কা কম দিয়ে খেও। আস্তে আস্তে ঢেকে ঢেকে কষা করো, কষা কষাই করো, ঢেকে ঢেকে করো। আলু ভাজা হয়ে গেছে, আলু দেবো। রুটি দিয়ে খাবে না? হ্যাঁ, রুটি দিয়ে খাবো। আর মা কি করে চলো দেখি নিয়ে আসি। দুদিন ধরে আমরা ভিডিওই দিতে পারছি না। আমার হলো গলা ব্যথা হয়েছে ঠান্ডায়, গলা টলা ব্যথা হওয়ার পরে শরীর ভালো ছিল না, ভিডিও করার মানে এনার্জি ছিল না, কিভাবে ভিডিও করব। দেখি মা কি করে, দেখি। ওই যে মা ফোনে কথা বলছে। বলো তাহলে, ফোনে কথা বলো। তুম সাথ হো জব আপনা। কি খাচ্ছ? মাংস? কলা কলা খায় হনুমানে, কলা খায় হনুমানে, বাজে টাক ঢোল, গায়ে দিয়ে ঝরিব না সোনার দূর। কলা খাইলে হবে গলা। ঝগড়া করতে পারবো বলে গেছে কাঁচ কলা। কি কথা বলে। রান্না করার সময় খেতে নেই, ভালো করে হাত মুখ ধুয়ে নিও কিন্তু। না না, আমি রান্না তো
ঢেকে দিয়েছিলাম কলা খেয়ে, কলার আমার হাতে লাগবেই তো না। হাতে না লাগলো তবু হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে তারপরে ই করে নিও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে রান্না করো। ফ্রিজে কি করছো? তোমার না গলা ব্যথা? গলা ব্যথা। তাই ফ্রিজ ডিপ ফ্রিজ অভ্যাস হয়ে গেছে ফ্রিজ খোলা, ফ্রিজ খুলে দেখি যে কি আছে কি নেই, ওই জন্য ভাবছি। আর তুমি কেমন মানুষ, সেদিন আমি পায়ে ব্যথা পেলাম, একদিন আগে আমি পায়ে একটু ব্যথা পেয়েছিলাম, মুচকে গেছে পাটা, একটু পরে বরফ নিয়ে আসছি, বরফ নিয়ে আমাকে পায়ে না দিয়ে দেখি বরফ নিয়ে গাছের মধ্যে, যারা আমি আর নিসার কি হাসি, তাই না বলো? হাসি, তুমি হলো ছাগলের মাসি। আর তুমি দাড়ি কাটছো না কেন? দাড়ি কাটবো, সময় পাচ্ছি না। আর আমাদের যে কি হয়েছে বলো, দুটো বাইসান এসছে আমাদের এখানে, দুখানা বাইসান এসছে, বাঁধের পাড় দিয়ে ঘুরছে, কোচবিহারের বাঁধের পাড় দিয়ে। ওই জন্য অ্যানাউন্স করে গেছে যে মানে দুজনকে কিন্তু যে ফাঁসির ঘাটের এখানে গুঁতো দিয়ে জখম করেছে গুরুতর ভাবে। এবার ওই 3টে বাইসান, 2টো না 3টে বাইসান এসছে। ওই জন্য সকালবেলা যারা প্রাতঃ ভ্রমণ করে তারা কয়েকদিন যেন না যায় সেটাই বলে গেছে। আমাদের ব্লগ যদি কেউ কাছাকাছি কেউ দেখে থাকেন তাহলে সকালবেলা এখন না বেরোনোই ভালো। হ্যাঁ, যতক্ষণ কেমন করে আসলো বাইসান ওই জলদাপাড়া থেকে? হেঁটে বাইসান কোথা থেকে আসছে? হেঁটে আসবে কেমন করে? আসতে গেলে তো রাস্তা দিয়ে আসবে, সেই রাস্তা দিয়ে মানুষ কোথাতে আসবে। কোথাও না কোথাও বাইসান ছিল, চলে আসছে। সেটাই আমি জানার পর থেকে আমাদের ঘরেও তো একটা বাইসন আছে, যেমন তুমি যদি ছাড়া পাও তোর বাইসনের মধ্যে। আর আমাদের ঘরেও তো একটা গন্ডার আছে, যে তুমি চামড়া মোটা না। তোমারে কি আমি গন্ডার বলবো নাকি বন্য হাতি? এই দেখো বরফ শুনলাম যে গাছে দিলে নাকি ভালো হয়, দিচ্ছে তাই স্পাইডারে বরফ আইস। কই দিতেই তো পারছো না, না বললে আমি কি করব? কোনো কাজেরই না, শুধু মুখে ফটর। এই যে একটা খুলেছি, এই যে দিলাম বরফ, এই যে আরেকটা খুলেছি, ওটাও দিলাম। বেশি দিও না, নষ্ট মরে না যায়। আর এই যে এই গাছটা হেবি সুন্দর, কিন্তু এই গাছটা এরকম পুরো সেই দুর্বা ফুল না কি বলে না, সেইগুলোর মতনই, কিন্তু এর মধ্যে সেইটার মধ্যে থেকেই আবার এরকম বেরিয়ে এরকম হলুদ ফুল হয়। একটাই শুধু বেরিয়েছে তাই এত সুন্দর লাগছে, প্রত্যেকটাই বেরোবে। এই যে এখানে আরেকটা বেরোচ্ছে, কি সুন্দর লাগবে তখন না? বরফ দিচ্ছে, বরফ দাও। আমি তাহলে আবার মাংসটা একটু। একজন কমেন্ট করেছে তোমার পুটুলি থেকে তো 2 দিন খুব দারুণ গান বেরিয়েছে। পুটলি থেকে তোমার মজার গান শুনে নাকি মন ফ্রেশ হয়ে যায়, ঘুমানোর আগে ওই তোমার ভিডিও দেখে আর ঘুম ভালো হয়, মন ফ্রেশ হয়ে যায়, টেনশন মুক্ত হয়। তোমার পুটলি থেকে আজকে একটা ভালো গান করো। যতক্ষণ না গুটুলি সামনে থাকে ততক্ষণ পুটুলি থেকে বের হয় না। কোন গুটুলি? তো সামনেই আছে। গুটুলি তো তুমি। গুটুলি সামনেই তো আছে, সামনেই তো আছে। গিট, তুমি হলো গিট। আর তুমি হলো কিট, তুমি হলো সেই কীট পতঙ্গ হয় না, সেই কীট। আর তুমি হলো রাস্তার পচা ইট, রাস্তার পচা ইট, ঝুরঝুরা ইট, ফুসফুসা ইট। আর তুমি হলো পোকা ধরা বিট, বাসি ইট, পোকা ধরা বিট, লাল রঙের। কষা হয়েছে নাকি রে? না এখনো হয়নি, কষা খেতে এলাম। কষাই হবে আজকে। নিসার্গ শুনে গেল কেমন করে রান্না হবে। নিসার্গ শুনে গেল কেমন করে রান্না হবে। আসুন দিদি, আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার। খেলে পরে দূরে ফিরে আসতে হবে আবার। কোচবিহারের ভাষায় কষানি মানে কষা মাংস। কষানি মানে কষা মাংস। কষানি কোথায় গেল? কষানি কোথায় গেলে? একটাও তো কষানি নাই। নিসার কষানি খুঁজে এসেছিল। নিসার বলছিল কেমন করে হবে কষা, তো আচ্ছা আমিও তো বলছি কেমন করে হবে কষা, তো আমি তো ভাবলাম এক পিস হয়ে গেল, খাই এক পিস। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার ঘরে রান্না সেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, রান্নাঘরে দেখো আবার রান্না বসেছে। দেশি চিকেন খাবে যখন নিয়ে এসেছি, ভালো করে কষাতে তাই যে বলেছি। সাথে রুটি ফোলা গরম পরোটা, মাখাও তুমি এখন ময়দা, সাথে মাখাও আটা। রুচি যদি হয় ফোলা মন যে লাগে কত ভোলা। চলো যাই লুচি খাই আমরা সবাই, তো যাবে নাকি পরোটা খেতে ওইখানে তো এগো।
তুলে নিয়ে যাব যখন মাংস এসেছি, বেশি করে মাংস খেতে নিয়ে এসেছি। মাংসের জন্য এত খুশি।